আমরা আজকে আপনাদেরকে সিক্রেট জিনিসটা দেখাইতেছি। মানিক স্যানের অরিজিনাল কোন জায়গায় রান্না হয় এটা কেউ জানে না। আজকে কিন্তু আসল রহস্য আপনাকে বাইর করে এলাইছি। আপনারা যে কি করেন এটা আজকে আমি সবাই দেখাই দিচ্ছি। এসব করেন না তাইলে এগুলাই চলে আপনাকে। এরা পার্সেল দিয়ে তো সব শেষ করে এলাম। কোন সময় দিবি এটা তো চিন্তা করছি। আমরা ভাগে আইনি এটাই তো চিন্তা। এই একটা জিনিসের লাই আমরা রাইতের 1:56 আসছি। এখন মনে হয় এখন কটা বাজে? 3 সাড়ে 3টা। আগুন রান্না হইতেছে। এই সাইল বসাইবো এখন। মেইন মানিক স্যান এই জায়গাটার মধ্যে ভাই এখন দেখে আইতেছে এই জায়গাটা আমরা রান্না করেন দেন। মানিক চানের পোলাও আমার খুব পছন্দের একটি খাবার। আমার পছন্দের খাবার হওয়া সত্ত্বেও আমি অনেক খাবারের রিভিউ দিছি, কিন্তু এই মানিক চানের পোলাও রিভিউ খুবই কম দিছি। খাবারটি খেতে হলে আমাদের বাসা থেকে অনেক দূরে যেতে হয়, তবুও আমরা সপ্তাহের আগা মাথায় খাবারটি খেয়ে থাকি। তাই খুব তাড়াতাড়ি করে আজকে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও করার জন্য। আমরা 51তে আইসা বসে আছি সিরিয়াল ধরার জন্য, যেন ফার্স্ট সিরিয়ালে আমরা খাবারটা পাই মানিক চানের। তো মানিক চান আমাদের মোস্ট ফেভারিট একটা খাবার। আমি জীবনে এত ধরনের খাবার খাইছি, কিন্তু এই একটা খাবার মানিক চানের পোলাও, যেটা আমার গার্লফ্রেন্ড পর্যন্ত জানে আমি এটা আমার সবচেয়ে ফেভারিট। কিন্তু আমার এখন ডাইট করে দেখে খাই না। মিরাজ খাবে, আমি দেখবো, পাবলিক খাবে, আজকে আমি দেখবো। আমি দেখতে আসছি, শুধু মাংসের পিসটা খাবো। তো আমি খুব এক্সাইটেড। আমরা মানিক চানের কোন জায়গায় রান্না করে এটার অনুসন্ধান বাইট করবো। আর আবার বেড়া কয় না একদম সিক্রেট কি, আজকে সিক্রেট বাইট করতে আমরা বুঝতেছি। আমরা আজকে আপনাদেরকে সিক্রেট জিনিসটা দেখাইতেছি। মানিক স্যানের অরিজিনাল কোন জায়গায় রান্না হয় এটা কেউ জানে না। সবাই মানিক স্যানের খাবার খাওয়া আঙ্গুল চাটি, কিন্তু আজকে আমি বাইট করিয়া লেছি। তাদের মেইন রহস্যটা হয়েছে তারা হয়েছে লাড়কি চুলার মধ্যে রান্না করে। তাদের মজার মেইন কাহিনী হচ্ছে এটা। তাদের মেইন মজা হয়েছে অলরেডি আমার আমরা তো আজকে 2টা কয়টা বাজে আইছি, 1:56 2টা বাজে আমরা আসছি। আজকে অলরেডি তারা চিকন গুড়া চাল এদিকে সামনে এই যে আগুন রান্না হইতেছে এই সাইল বসাইবো এখন। মেইন মানিক স্যান এই জায়গাটার মধ্যে ভাই এখন কেউ আইতেছে এই জায়গাটা আমরা রান্না করেন দেন। এই জায়গাটা কেউ আইতে পারবে না। এটা দিতে মাংসটা ওরা জ্বালাটা আচ্ছা আজকে ফার্স্ট জ্বালাটা আমি এটা খুলবো, কিন্তু সিরিয়াল তো আমরা ওই জায়গায় দিয়ে আইছি। ও মাই গড, বুটের ডালের সেই রাজালাটা। ও মাই গড ভাই, এটা যে একদম ফার্স্টে খুলতে যে একটা ফিলিংস আছে, একটা অ্যারোমা। সামনে দেখ মাংসটা দেখ, মাশাআল্লাহ। তাদের আমি মেইন উদ্দেশ্যটা আমি তাদের বলছি, মেইন রেসিপি যে মেইন মজার কাহিনী হয়েছে তারা যে লাড়কি চুলাতে রান্না করে। এই জন্যই কি বাড়ির একটা ফিলিংস আছে, আমার হাতে রান্নার ফিলিংস আছে। মেইন হচ্ছে লাড়কি চুলার রান্না। মানিক স্যানের মেইন রান্না লাড়কি চুলার, আর অনেক সুন্দর ভাবে তারা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে। চলেন এবার আমরা ওই জায়গায় যাই, আবার দেখি পাবলিক কে রয়েছে। হ্যালো সবাইকে, আমি সম্প্রতি একটি আন্তর্জাতিক কুরাকাও লাইসেন্স সহ ব্যাঙ্গার ক্যাসিনো সাইটটি দেখেছি। সাইটটি একেবারে নিরাপদ এবং অর্থ প্রদান করে। এখানে 3000টি পর্যন্ত গেম এবং ক্রেজি টাইমের মতো বিভিন্ন স্লট রয়েছে, যাতে আপনি জিততে এবং উপার্জন করতে পারেন। উদাহরণস্বরূপ কয়েন স্ট্রিট রয়েছে। এখানে আপনাকে স্লট স্পিন করতে হবে এবং এটি থেকে আপনি উপার্জন করতে পারেন। কখনো কখনো বিনিয়োগের পরিমাণ কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারেন। এখানে একটি উত্তোলন উইন্ডো রয়েছে। বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে কোনো ডিপোজিট ও উত্তোলনের পদ্ধতি এখানে পাওয়া যায়। এখানে আমাদের টুর্নামেন্ট আছে এবং অ্যাভেলেবল বোনাস রয়েছে। ডিপোজিটের জন্য 125% এবং 250টি ফ্রি স্পিন। খেলুন, জিতুন, টাকা কামান। এই দুর্দান্ত ওয়েবসাইটের লিংকের জন্য প্রথম পিন কমেন্টটি দেখুন। তাদের খাবারের প্রসেসিং দেখতে এবং রান্না দেখতে হঠাৎ করে এখানে এসে দেখতেছি অলরেডি তাদের টোকেন নিয়ে মারামারি চলতেছে। আর ভাগ্যিস আমি 11টা বাজে আমার সিরিয়াল দিয়ে দিয়েছি। সবার আগে আসছি, আমার সিরিয়াল কিন্তু 1 নম্বর। যদি আজকে আমরা বেড়া হলাম তাহলে কিন্তু খবর আছে। আর আজকে কিন্তু আসল রহস্য আপনাকে বাইর করে এলাইছি। আপনারা যে কি করেন এটা আজকে আমি সবাই দেখাই দিচ্ছি। এসব করেন না তাইলে এগুলাই চলে আপনাকে। আর মানিক চানের খাবার খেতে হলে আপনি অবশ্যই আগে খাবারটি অর্ডার দিতে হবে। 10টা থেকে 11টা বা 12টার ভিতরে আপনি খাবারটা অর্ডার দিয়ে তাদেরকে আগে অ্যাডভান্স বিকাশে টাকা পাঠিয়ে দিতে হবে। দেন আপনি আপনার পছন্দের খাবার খেতে পারবেন। কিন্তু সমস্যা হয়েছে ভাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তো খুশি, কারণ আমি আজকে সকাল চলে আসলাম তাড়াতাড়ি খাওয়ার জন্য। আমি চিন্তা করলাম যে বৃষ্টি যেহেতু হয়েছে আজকে কাস্টমার কম হইব। কাস্টমার কম হইলে মাংস 1 পিসের জায়গাতে আপনি 3 পিস কিনে নিতে পারবেন। কিন্তু ভাই খাবার আসতে না আসতে আর বৃষ্টি হালকা একটু কমার সাথে ভাই, রোদ হোক বৃষ্টি হোক, মানে যখনই হোক মানিক চানে খাবার শুরু হয়, মনে করেন 2টা থেকে শুরু হয়, রাতে 2টা থেকে 3টার ভিতরে খাবার কিন্তু শেষ হয়ে যায়। আগেই তো সব অর্ডার হয়ে যায়। আয় হায় রে, একটু পরে দেখুন যে মানুষ আর মানুষ, কুত্তার গাত বিলাই পড়তেছে, বিলের গাত কুত্তা। ওই আমরা আসছিলাম শুকনা দিয়ে হয়ে গেছে ভিজা, আর এই ঠান্ডাটা আয় ঠান্ডাটা হইব কড়া। আর ডেক্সিটা প্রথমে খোলার সাথে মাংসটা নেওয়ার সাথে ভাই, পোলাও আর মাংসর যে অ্যারোমাটা জাস্ট ও মাই গড, মানে অন্যরকম। আর তারা আগেই প্রথমে যারা আগে পার্সেল অর্ডার দিয়ে দেয় তাদেরকে পার্সেল দেওয়া শুরু করে দেয়। দেন হচ্ছে সাধারণ পাবলিক যারা খাইতে আসে তাদেরকে দেওয়া শুরু করে দেয়। দেখেন এক লোক অলরেডি পার্সেল নিছে মনে হয় 20 পিস মাংস, মানে 20 পিস মাংস পার্সেল নিছে। তাহলে চিন্তা করেন কত বড় ফ্যান এই মানিক চানের। আমার মতো তারা ফ্যান, বিশেষ করে আমি যেমন খাই তেমনই খায় তারা।
কত আছেন? আমি একটা বানাইছি। এই প্রসেসিং দেখছি কেমনে রাঁধে আজকে। আগে যে বাইট করিয়ে নিয়েছি রাঁধে গেল। হ্যাঁ একটা ভিডিও করতেছি। এরা পার্সেল দিয়ে তো সব শেষ করি লাঙ্গুর কোন সময় দিবে এটাই তো চিন্তা করছি। হ্যাঁ আমরা ভাগে আইনি এটাই তো চিন্তা। এই যে কি মিলে পার্সেল না একজন 20 টাকা করে দেখ পার্সেল দেখ। আজ রেট কত করে চলে? আজকে প্লেট কত করে ভাই? আগে সবাই সব সময় 200 টাকা। দেখ কত নিছে এই ব্যাটা তো গিনার এত আগে বড় বড় পিসালা গুলো সব লইছে আমরা এই ছোট ছোট পিস লাগছে কতটা এত খিদে লাগা লাগছে বেশি এটা তো সব সময় সব এক সাইজের পিস। এটা তো সব এক সাইজের পিস। না গন্ধই খিদে লাগা লাগছে এটার ভিতরে কি আছে আজ পর্যন্ত বাইরে করতে পারলাম না মানুষ প্রত্যেক বৃষ্টি দিয়ে চলে এলো চিন্তা করো কুত্তা চূড়া দিছে বৃষ্টি এটার ভিতরে মানে কি পাইছে পাবলিক ওলা পাশে কথা হচ্ছে জ্বর হোক বৃষ্টি হোক যেটাই হোক মানিক চান মগর খাওয়া মিস হবে না এই একটা জিনিসের লাই আমরা রাইতের 1:56 আসছি এখন মনে হয় এখন কটা বাজে 3টা কি 3:30 বা 4টা বাজবে 3টা বাজে। হ্যাঁ তো এই একটা জিনিসের লাই ভাই রে ভাই এটার গন্ধে আপনি পাগল হয়ে যাবেন গন্ধে মাশাআল্লাহ মাশাআল্লাহ অন্যরকম আমি তো আমার রাইস খাবো না তুই রাইসটা খাইস আমি শুধু মাংসটা খাবো কারণ দেখলে আবার আমার চাকরি শেষ ঠিক আছে আচ্ছা শুনো আমি লাস্ট একটা কথা বলি মানিক চান ইজ দ্য বেস্ট এটা আমাদের জন্য আমি মনে করি আমি আমার লাইফে এত ধরনের খাবার খাইছি এটার মায় আমি ছাড়তে পারিনি আর ছাড়তে পারবো না ইনশাল্লাহ যতদিন মানিক চান আছে যতদিন আল্লাহ বাসায় রাখছি ইনশাল্লাহ আসবো মাঝে মধ্যে খাবো ধন্যবাদ আল্লাহ হাফিজ